ওমের মুখে ঝামা ঘষে শ্রাবণের হাতেই সংসারের চাবি দিল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ওল্ড ম্যান, বাসুদেব, ওম সবাই মিলে এক জায়গায় উপস্থিত হয়েছে। শ্রাবণ আসাতেই প্রচণ্ড রেগে যায় ওম আর বলতে থাকে, বাহ শ্রাবণ বাহ, তুমি যে এরকম একটা কলকাঠি নাড়বে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি সব জায়গায় তোমার লাভটা দেখো, তাই না? সেই জন্য আমি যখন তোমাকে বারণ করলাম যেতে শেঠজির কাছে, তুমি আমার নিষেধ না শুনেই চলে গেলে। কেন গেলে এখন আমি সবটা বুঝতে পারছি। কারণ তুমি তো আগে থেকেই ওই শেঠজি ওরফে মল্লার বাবুকে খুব ভালো মতো চিনতে, তাই না? এরপরেই ওম প্রচণ্ডভাবে অপমান করতে থাকে ওম শ্রাবণকে, আর যেটা দেখে মৃত্তিকারও খুব ভালো লাগে। ওম তখন বলে, প্রত্যেকটা সময় তুমি নিজের লাভটা দেখো, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তুমি নিজেই নিজের লাভটাকে বুঝে যাও। সেই জন্য এই বিয়ে, এই সংসারের নাটক, আর এখন শেঠজির সাথে ওঠা বসা, বাহ আর কি চাই। তখনই শ্রাবণ প্রতিবাদ করতে গেলে ওম বলে, একটাও কথা বলবে না তুমি। আমি খুব ভালো মতন জানি তোমাদের মতন মেয়েরা কত দূর যেতে পারে আর কি করতে পারে, তাই একটাও আউফাও কথা বলবে না। তোমার মুখে আউফাও কথা আমি শুনতে চাই না, বুঝতে পেরেছ? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। এর মধ্যেই তখনই একটা কথা শ্রাবণ বলতে চায় আর বলে, আপনি আমার কথাটা পুরোপুরি শুনুন মিস্টার ঘোষ, না শুনলে বুঝবেন কি করে সবটা। ওম তখন বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আর তুমি শোনাবেও না। তোমার কথা শুনে কি হবে বলো তো? না না, তুমি আমাকে বলো কি হবে। আমি তোমার কোনো কথা শুনবো না, আর শুনতে চাইও না। একটা কথা মনে রাখবে, তুমি যেটা করেছো অন্যায় বলে তাকে অন্যায়। এর মধ্যেই বাসুদেব আঙ্কেল বলে, ওম কি হচ্ছেটা কি? শ্রাবণের পুরো কথাটা শোনো, না শুনে এরকম চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। তখনই ওম বলে, কেন শুনবো বলো তো বাসুদেব আঙ্কেল, কেন শুনবো? না, আমি তো শুনবো না। যেটা হলো সেটা তো ঠিক হলো না, খুব খারাপ হয়েছে। আজকে শ্রাবণ মল্লার বাবুর আসল পরিচয়টা জানা সত্ত্বেও আমাদেরকে বলেনি, চুপচাপ নিজে সব কিছু করে এসেছে। কেন কেন করবে ও এমনটা? মৃত্তিকা তখন বলে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধার না। এই মেয়ে তিলকে তাল করতে পারে, আরও অনেক কিছুই করতে পারে, তাই এই মেয়েকে বিশ্বাস করাটা একদমই উচিত হবে না। তখনই একটা কথা বারবার বলতে যায় ও, যে আমিও বুঝতে পেরেছিলাম সেটা, কিন্তু হ্যাঁ, শ্রাবণের মতন ঠক জোচ্চোর মেয়ের এই বাড়িতে কোনো জায়গা হবে না। কথাটা শুনে সানায়া বলে, দাদাভাই তুই এসব কি বলছিস? দাদাভাই তখন বলে, কেন, ভুল কি বলেছি? যা বলেছি অক্ষরে অক্ষরে সত্যি। আর তখনই বাসুদেব বলে, কারোর কথা না শুনে এই রকমভাবে রিয়াক্ট করাটা একদমই ঠিক না। তুমি আগে ওর কথাটা শোনো, তারপর তো সবটা বলবে। এরকম হতে থাকলে কি করে হবে বলো তো? এদিকে দেখা যায় ওম তখন একটা কথাই ভাবে, যে শ্রাবণের মতো মেয়েকে আর এই বাড়িতে রাখা যাবে না, যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। কিন্তু দাদু কিছু বলছে না, পুরো ব্যাপারটাই শুনতে থাকে। আর ওম বলে, কি শ্রাবণ, আর তো কোনো উত্তর দেওয়ার নেই তাই না? মল্লারবাবুর গানের রিকোয়েস্ট পেয়েছো, এখন গান করবে আর পয়সা পাবে, তোমার তো এটাই লাভ, আর তুমি তো সবসময় এটাই দেখে আসো। তখনই শ্রাবণ বলে, অনেক হয়েছে, আপনার কথা অনেক শুনলাম, এবারে আপনি আমার কথা শুনবেন, যেটা আপনাকে শুনতেই হবে। ওম বলে, কেন, কি কথা শুনবো? আমি কি কিছু ভুল বলেছি? শ্রাবণ বলে, অবশ্যই আপনি অনেক ভুল বলেছেন। আচ্ছা, শেঠজিকে রাগিয়ে কি হবে বলুন তো? আচ্ছা নতুন মা, আপনাকে একটা কথা বলি, যেই মানুষটা আমাদের শত্রু, যেই মানুষটা রেগে গেলে আমাদেরই বিপদ, সেই মানুষটাকে না রাগিয়ে চুপচাপ বুদ্ধি করে কাজ করে আসলেই হয় না? সেটাই তো বুদ্ধিমানের পরিচয়। আমি যদি এখন গানে অফারটা না নিয়ে উল্টে ওনাকে রাগিয়ে দিতাম, তাহলে আরও অনেক বড় অসুবিধা হতো। হয়তো উনি আবারও 20 লক্ষ টাকার ডেয়ারির জিনিস দাবি করতেন। হ্যাঁ, আমি বলছি না যে আমরা এই কাজটা করতে পারতাম না, অবশ্যই পারতাম, কিন্তু যেটা ভালোভাবে মিটে যাবে সেই কাজটাকে এত জলঘোলা করে করে কি হবে? তাই বলছি, দয়া করে আপনারা এই রিয়াক্ট করবেন না, একটু বন্ধ করুন, বাদবাকিটা আমি ঠিক সামলে নেব। আর মিস্টার ঘোষ, যেই মানুষটাকে আমি চিনি না, তাকে চিনি না, তাকে কেন বলবো যে আমি চিনি আগে থেকে? আমি ওনাকে চিনতাম না। সত্যি বলছি, এই কথাটা যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাহলে সেটা সম্পূর্ণ আমার দোষ না, সেটা আপনার দোষ। হ্যাঁ, আমি
এই কাজটা করেছি, কারণ আমার মনে হয়েছে এই পরিবারের জন্য কাজটা করাটা অনেক বেশি দরকার। তাই আমি কাজটা করতে রাজি হয়েছি। এই পরিবারের জন্য আমি সব করতে পারি, কারণ এই পরিবারকে আমি ভালোবাসি। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি এক সূত্রে বেঁধে রাখতে চাই, খুবই ভালোবাসি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ডিয়ারির ক্ষতি হয় সেই রকম কোনো কাজ আমি করতে পারবো না। তার জন্য যদি আপনি আমাকে ভুল বোঝেন তো বুঝুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বারবার ভুল বুঝেন, এখনও বুঝছেন, আরও ভবিষ্যতে বুঝবেন। অভি মনে মনে বলতে থাকে, শ্রাবণ, আমার কাছে থাকলে তোমাকে এত কৈফিয়ত দিতেই হতো না। আমরা কত ভালো থাকতে পারতাম। সত্যি, তোমার সুখে থাকতে ভূতে কিলো, এটা বলতেই হচ্ছে। এর মধ্যে রোহিণী বলে, এই থামো তো, তোমার সমস্ত কারসাজি না আমাদের জানা আছে। তুমি কি করতে পারো আর পারো না সেটা আমরা খুব ভালো মতন জানি। তখনই শ্রাবণ বলে, যদি জানতে তাহলে এমনটা করতে না। যা বলছি একদমই সত্যি। শেঠজির জন্য যদি আমাকে এখন গান গাইতে হয় তাহলে সেই অফারটা আমি কেন নেব না? ডেয়ারির ক্ষতি আমি কখনোই চাই না। এর মধ্যেই দাদু এগিয়ে আসে আর বলে, নাথ বৌমা, তোমার কথা আমি খুব ভালো মতনও বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যখন ডেয়ারির ভালোই চাইছো, গানটা গাইতে চাইছো, সেখানে আমার কোনো আপত্তি জানানোর কথাই নেই, আর থাকেও না। তবে হ্যাঁ, আমি শুধু এটাই চাই তুমি এই পরিবারটাকে ভালোভাবে দেখে শুনে রাখো, এই পরিবারের মানুষগুলোকে এক সূত্রে বেঁধে রাখো। সেই জন্য আমি তোমার এই বুদ্ধিকে, তোমার এই সিদ্ধান্তকে সাপোর্ট করছি। এই যে চাবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংসারের চাবি। এই চাবিটা আজকে আমি তোমার হাতে দেব। তোমার যেমন এই পরিবারটাকে একসাথে নিয়ে মানিয়ে চলাটা একটা স্বপ্ন, আমিও আমার স্বপ্নটা বলছি, সেটা হচ্ছে এই চাবিটা আমি তোমার হাতে দেব। আর আমি তীর্থে যাব বাসুদেবকে নিয়ে কাল কাকভোরে। তারপর থেকে আমি দেখব তুমি কিভাবে এই পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখতে পারো। তারপরেই আসবে সেই সময় যখন আমি বুঝবো তুমি এই সংসারটাকে খুব আগলে রেখেছো, ভালোভাবে দেখে শুনে রেখেছো, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু যদি দেখি তুমি দায়িত্ব পালন করতে পারোনি, তাহলে তোমার গান সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। আর তারপরে তুমি এই সংসারেই কাজ করবে আর আগলে রাখবে। এটাই হবে তোমার কাজ, মনে থাকবে তো? সংসারের চাবিটা তুলে দিচ্ছে শ্রাবণের হাতে, যেটা দেখে মৃত্তিকা প্রচণ্ড রেগে যায় আর বলে, বাবা, কাজটা আপনি ভালো করলেন না। আমি এখানে থাকাকালীন শ্রাবণের হাতে আপনি শেষ পর্যন্ত এই সংসারের চাবি তুলে দিলেন। এটা তো এত সহজে মেনে নেওয়া যায় না। আমিও মেনে নিতে পারছি না। এর জন্য তো শ্রাবণকে উচিত শাস্তি পেতেই হবে। তখনই শ্রাবণ চাবিটাকে পেয়েই প্রণাম করে আর বলে, দাদু, আমি আমার জীবন দিয়ে হলেও এই কথা রাখবো। এই কথাটা আজকে আমি আপনাকে জানিয়ে দিলাম। এর মধ্যেই রোহিণী, অভি প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে, কেন দাদু শ্রাবণকে চাবিটা দিয়েছে। শ্রাবণও এই চাবি নিয়ে শপথ করে এই পরিবারের প্রত্যেকটা মানুষকে সে এক সূত্রে বেঁধে রাখবে।